গাইস, আমি অভিষেক। আজকে আমি আসলাম রয়্যাল এনফিল্ডের একটা নতুন বাইক লঞ্চ হলো সেটার জন্য, এবং কি বাইক সেটা আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। এবার নতুন বাইক বলতে কিছু পুরোনো বাইকের সঙ্গে মিল আছে, কিছু নতুন কিছু অ্যাড হয়েছে। সেই বাইকটার নাম আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড গোয়ান। রয়্যাল এনফিল্ড গোয়ান হচ্ছে ক্লাসিক। আমরা যারা ক্লাসিক চলাই, যেমন আমার নিজের ক্লাসিক আছে, বা যারা ক্লাসিক চলায়, ক্লাসিকে কিছু কিছু প্রবলেম ছিল, যেমন হ্যান্ডেল বারটা নিচু ছিল, অথবা কি আমরা যারা পিছনে ব্যাক সিটটাকে রিমুভ করতাম, তো তার জন্য কি আমাদের সিট হেডটা অনেক নিচে থাকতো। তো যদি ববার স্টাইলে চলাতে যেতাম, তো কিছু কিছু মাইনাস পয়েন্ট ছিল। তো রয়্যাল এনফিল্ড নতুন যে বাইকটা লঞ্চ করেছে, যেটা হচ্ছে গোয়ান ক্লাসিক 350, এই বাইকটার মধ্যে এই প্রবলেমগুলোর সমস্ত সলিউশন কোম্পানি নিয়ে এসছে। আমাদের বাইরে থেকে কোনো রকম মডিফিকেশন করতে হবে না। তো আমি দেখাচ্ছি এই বাইকটা। প্রথমেই দেখাই যেটা মারাত্মক একটা চেঞ্জেস, সেটা হচ্ছে গাড়ির হ্যান্ডেল বার। আমাদের ক্লাসিকের হ্যান্ডেল বার থাকে এই সাইডে, এই সমস্ত জায়গা, কিন্তু এটার হ্যান্ডেল বারটা অনেকটা উঁচু, কোনো হ্যান্ডেল রাইজার লাগানোর দরকার নেই। এই হ্যান্ডেল বার উঁচু করাতে টোটাল যে সেটআপটা আছে, সেটআপটার অনেকটা ইজি হয়ে গেছে। আর সব থেকে বড় কথা, হ্যান্ডেল বারের সঙ্গে সঙ্গে আরেকটা নতুন জিনিস, সেটা হচ্ছে অ্যাডজাস্টার। আমাদের ক্লাচ এরকম, এবং হচ্ছে আমাদের যে ব্রেক আছে, ফ্রন্ট ব্রেক, সেই ব্রেকটাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো। কারো হাত ছোট আছে বা কারো হাত বড় আছে, সেই হিসেবে সে অ্যাডজাস্ট করে নিতে পারবে, এবং সেই অ্যাডজাস্টার লাগানো আছে। এটা একদম নতুন। আমি আরেকটা জিনিস দেখাবো, যে রয়্যাল এনফিল্ডের যে আমাদের মিটার কনসোলটা আছে, মিটার কনসোলের মধ্যে এখন চলে এসেছে গিয়ার পজিশন ইন্ডিকেটার। গিয়ার পজিশন ইন্ডিকেটার চলে আসছে। এই গিয়ার পজিশন ইন্ডিকেটার চলে আসাতে এই যখন দেখা যাচ্ছে কি, গিয়ার পজিশন ইন্ডিকেটারটা জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, তো গিয়ার পজিশন ইন্ডিকেটার চলে আসে, যেটা কিন্তু আমাদের পুরোনো ক্লাসিকে ছিল না। এবার এটার মধ্যে দেওয়া আছে। বাকি ম্যানুফ্যাকচারার লাইট, ব্যাটারি লাইট, এবিএস লাইট, এগুলো আগের মতনই আছে। আর এটার চিপ মিটারটা আছে, চিপ যদি কেউ ইউজ করতে চায়, তাহলে সেটা এখানে ইউজ করতে পারে। এখানে নেভিগেশন ইউজ করতে পারবে রয়্যাল এনফিল্ডের ম্যাপের সাথে কানেক্ট করে। এবার আমি চলে আসি আর একটা চমকে, সেটা হচ্ছে যে সামনের যে চাকাটা, আমাদের অনেকেই আছে যারা ক্লাসিকের রেট্রো লুকটার জন্য ক্লাসিকটা নিতাম, কিন্তু যদি টিউবলেস করতে হতো তাহলে আমাকে অ্যালয় হুইলে যেতে হতো, আমাদের কাছে কোনো অপশন ছিল না। কিন্তু এবার কোম্পানি যেটা দিচ্ছে, যেটা হিমালয়ান 450-তে এসেছিলো, সেই টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে। এবং এখানে যে স্পোকগুলো দেওয়া হয়েছে, এই স্পোক দেওয়াতে কি হয়েছে, এখানে স্পোক আছে কিন্তু এটা টিউবলেস হিসেবে টায়ার লাগানো আছে, টিউবলেস টায়ার লাগানো আছে। এবং টায়ারের সাইজ যেটা আছে, সেটা হচ্ছে 100/1920। তো এটা হচ্ছে টায়ারের সাইজ আছে। আর সামনের ব্রেক 300 mm আছে। ব্রেক ইউজ করা হয়েছে। অবশ্যই এটা ডুয়াল চ্যানেল এবিএস, 300 mm দেওয়া আছে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ক্লাসিকের যে ফেন্ডারটা আছে, ফেন্ডারটা কিন্তু এই অবধি পুরোটাই হচ্ছে আমার মেটাল, কিন্তু এখানে কিন্তু এই অবধি মেটাল দিয়ে তারপরে এখানে প্লাস্টিক ইউজ করা হয়েছে। কারণ অনেক সময় কি হয়, পাথরে লেগে গিয়ে এটা কিন্তু ভেঙে যেতে পারে। তো এখানে এটা প্লাস্টিক দেওয়া হয়েছে, যাতে আর কি যদি কোনো রকম ক্ষতি হয় সেটা রিপ্লেস করা যায়। বাকি সিঙ্গেল হর্ন আছে। ইঞ্জিন কিন্তু সেই একই দেওয়া আছে, যেটা হচ্ছে 349cc ইঞ্জিন। অবশ্যই এয়ার আর অয়েল কুলের ইঞ্জিন দেওয়া আছে। সেম পুরো ব্ল্যাক ফিনিশ করা আছে সাইলেন্সারে। এবং ট্যাঙ্কিটা যদি দেখাই, নতুন আরির একটা 3D এনভেলপ ইউজ করা হয়েছে, যেটা কিন্তু দারুণ লাগছে। কালার কম্বিনেশন তো আরই বলতেই হবে না, রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন আছে, এটা রাভা রেড বলে এই কালারটাকে। এবং পুরো স্টাডি ফিনিশ দেওয়া আছে। এবার চলে আসি, এখানে একটু ক্লাসিকের থেকে আরেকটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে ক্লাসিকে কিন্তু আমাদের ফুটপ্যাকটা থাকে এই সমস্ত জায়গায়, এখানে কিন্তু ফুটপ্যাকটা একটু সামনে ফরওয়ার্ড হয়ে গেছে, যাতে কি হয়, এটা স্টান্সটা, বসার যে টান্সটা, এটা অনেকটা ইজি হয়। যেমন আমি একটু দেখাচ্ছি বসে, তাহলে আশা করি বসতে সুবিধা হবে। যে ক্লাসিকে আমরা এই সমস্ত জায়গাতে পা রাখি, কিন্তু এটাতে কিন্তু পাটা কিন্তু রাখবো আমরা এখানে। তাহলে কি হবে, এই যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে, ট্রায়াঙ্গেলটা অনেক ইজি হবে বসার জন্য। তো এটা হচ্ছে বেসিক্যালি এই গাড়ির নতুন এডিশনের মধ্যে পড়ে। এবার আমি চলে আসি হচ্ছে গাড়িটার ব্যাক সাইডে যদি আমি বলি, ব্যাক সাইডে কিন্তু 270 mm এর ডিস আছে। এবং পিছনে যে চাকাটা আছে, এখানে কিন্তু পুরনো ক্লাসিকের সঙ্গে একদম আলাদা আছে। এটা কিন্তু পুরনো ক্লাসিকে আছে 18 ইঞ্চির রিম, এটাকে কিন্তু 16 ইঞ্চি রিম ইউজ হয়েছে।
এবং যে টায়ার সাইজ আছে সেটা হলো আমার 130 সেকশনের টায়ার ইউজ করা হয়েছে। 130 সেকশনের টায়ার ইউজ হয়েছে এবং 16 ইঞ্চিনের রিম ইউজ হয়েছে। অবশ্যই এটাও বাইব্রের এবং এটাও হচ্ছে এবিএস আছে। এবার পিছনে যে ক্লাসিকে এইখানে দেখবেন একটা আপনার পাতলা একটা মেটাল দেওয়া থাকে, কিন্তু এখানে কিন্তু পুরোটা একটা এক্সট্রা দেওয়া আছে এবং এটা বাইরে রয়্যাল এনফিল্ড দেখা যায়। সিট হাইট এবং আপনার যে ব্যাক ফেন্ডারের মধ্যে অনেকটাই গ্যাপ আছে, আপনি চাইলে এখানে ব্যাক রেস্টও লাগাতে পারেন। আমি বলবো ক্যামেরাম্যানকে দেখানোর জন্য যে এইখানে গ্যাপটা কিন্তু অনেকটাই, তো কেউ যদি এই সিটটাকে রিমুভ করেন তাহলে এই গ্যাপটার জন্য দেখতে খুব সুন্দর লাগবে। আর আরেকটা চেঞ্জেসের কথা বলি, সেটা হচ্ছে সাইলেন্সার পাইপের ডিজাইন। ক্লাসিকের সাইলেন্সার পাইপের ডিজাইন আর এটা সাইলেন্সার পাইপের ডিজাইন কিন্তু পুরো আলাদা। অবশ্যই আমি শোনাবো সবাইকে যে এটার সাউন্ড কিরকম দেয়। আর এবার চলে আসি আমি একবারে ব্যাকে, যে পিছনের ব্যাকের যে লাইটটা আছে এটা কিন্তু অনেকটা মিটিওরের সঙ্গে আপনি মিল পাবেন। মিটিওরের মতনই দেখতে অনেকটা লাইটটা, আর এটা হচ্ছে ব্যাক থেকে দেখতে লাগে। এটা নাম্বার প্লেটের জায়গা দেওয়া আছে। আমি যদি চলে আসি গাড়ির লেফট সাইডে, দেখবেন এখানে সারি গার্ড দেওয়া আছে। সারি গার্ড প্লাস হচ্ছে আপনার এখানে পিএন ফুটরেস দেওয়া আছে। এখানে আপনার কোনো কিছু যদি লাগাতে হয় পিছনে, তো সেই জায়গা থেকে যাতে আপনার বাঞ্জি কর্ড লাগানোর জায়গা দেওয়া আছে। এবার এখান থেকে চলে আসি হচ্ছে আমি গাড়ির টোটাল এই সাইডে, যে ইঞ্জিন যে আছে ইঞ্জিন কিন্তু পুরো ব্ল্যাক ফিনিশে ইঞ্জিন করা আছে এবং সেটা গ্লসি। আমাদের ক্লাসিকে যেটা ছিল ম্যাট ফিনিশ, তো এখানে কিন্তু গ্লসি ফিনিশ ইউজ করা হয়েছে। এবার বাকি গিয়ার সেই 5খানা গিয়ারই ইউজ আছে। আর একটা জিনিস যেটা আমার স্কিপ হয়ে গেল সেটা হচ্ছে সিট। সিট কিন্তু ক্লাসিকের থেকে একদমই আলাদা, টুরিং সিট ইউজ করা হয়েছে এটাতে। তো টুরিং সিট ইউজ, আর এখানে গোয়ান ক্লাসিক 350 লেখা আছে। এখানে আমি বলবো ক্যামেরাম্যানকে এই সিটের এই জায়গাটা দেখাতে, তো দেখাতে পারবে। আর এটার যে মিরার, এটা মিরারও কিন্তু চেঞ্জ। ক্লাসিকের সঙ্গে কিন্তু এটা মিরারটা মিলবে না, এটার মধ্যে কিন্তু সামনেটা ব্ল্যাক ফিনিশ দেওয়া আছে আর পিছনেরটা হচ্ছে ক্রোম ফিনিশ। একটা জিনিস যেটা সবাই ওয়েট করে আছে সেটা হচ্ছে যে কীরকম শোনা যায়, মানে গাড়ির হার্টের সঙ্গে যেটা কানেক্টেড সেটা হচ্ছে গাড়ির সাইলেন্সারের আওয়াজটা কীরকম। তো আমি ক্যামেরাম্যানকে বলবো একবার একটু সাইলেন্সারের আওয়াজটা শোনাতে। তো গাড়ির মিটার অন করা হলো, ইগনিশন অন, এবং গাড়ির এটা হচ্ছে নতুন সাইলেন্সারের আওয়াজ। তো সবাইকে আমি বলবো যে অবশ্যই কমেন্টে বলতে যে পুরোনো ক্লাসিকের থেকে এই গোয়ান ক্লাসিক 350-র আওয়াজটা কতটা ডিফারেন্স মনে হচ্ছে তোমাদের। অবশ্যই তোমরা কমেন্টে এটা জানাবে। তো এই হচ্ছে টোটাল ক্লাসিক 350 নিউ লুক, যেটাকে বলছি আমরা গোয়ান ক্লাসিক 350। এটা ডিটেলস এখানে দিলাম। যদি আরও কিছু জানতে ইচ্ছা হয় তাহলে আমাদের কোচবিহারের সুচরিত অটোমোবাইলস যে শোরুম আছে রয়্যাল এনফিল্ডের, সেখানে এসে আপনারা কথা বলতে পারেন বা টেস্ট ড্রাইভ নিতে পারেন। আমি ডিসক্রিপশনে তার ফোন নম্বর দিয়ে দেবো, আপনারা ডাইরেক্ট তাদের সাথে কথা বলে নিতে পারেন। আর আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আবার আগামী ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন উইথ আয়রন হুইলস।